যেভাবে লাঠি চালানো হয়েছে, পেলেট গান ব্যবহার করা হয়েছে, AK-47 নিয়ে তাড়া করা হয়েছে, এটা উদ্বেগজনক। সরকার যেভাবে দমন পীড়ন করেছে তাতে সংসদে আলোচনা করে নিন্দা করা উচিত, বললেন कांग्रेस सांसद मनीष तिवारी। 20 जुलाई 2026 को जिस तरह से लाठी डंडा चलाया गया, पेलेट गन्स का इस्तेमाल किया गया और जो वीडियो वायरल हुआ है कि प्रदर्शनकारियों के पीछे AK-47 लेके एक पुलिस वाला भाग रहा है, ये बहुत चिंता का विषय है, क्योंकि भारत का संविधान हर व्यक्ति को ये हक देता है कि वो अहिंसात्मक तरीके से अपनी बात रख सके। पर जब सरकार की तरफ से इतनी बर्बरता से उसको दबाने की कोशिश की जाती है, तो ये संसद का उत्तरदायित्व बनता है कि उसके ऊपर चर्चा करके उसकी कड़ी निंदा करें। 20 জুলাই আপনারা জানেন যে পার্লামেন্ট মার্চ বা সংসদ চলো অভিযানে ডাক দেওয়া হয়েছিল। মূল যেটা দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। এই দাবিতে যখন সংসদ চলো অভিযান হচ্ছে ঠিক সেই সময় প্যালেট গান অর্থাৎ ছররা গুলি ছোড়া হয় যারা আন্দোলনকারী তাদের উদ্দেশ্য করে। এই অভিযোগটা এতদিন পর্যন্ত সামনে আসছিল, আজকে সেই অভিযোগের সত্যতা স্বীকার করে নেওয়া হলো। নিট আন্দোলনকারীদের ওপর যে ছররা গুলি ব্যবহার করা হয়েছিল সে কথা স্বীকার করে নেওয়া হলো। আন্দোলনকারীদের ওপর পেলেট গান থেকে 2 রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। 20 জুলাই র্যাফ এই 2 রাউন্ড গুলি চালিয়েছিল। তার দুদিন পরে 22 তারিখে পার্লামেন্ট স্ট্রিট থানায় জেনারেল ডায়েরি করা হয় র্যাফের ডেপুটি কমান্ড্যান্টের তথ্যের ভিত্তিতে। সরকারি রেকর্ডেই এই ছররা গুলি ব্যবহারের কথা স্বীকার করে নেওয়া হয়েছে। এছাড়াও প্রাণঘাতী নয় অর্থাৎ নন লেটাল এমন 55টি শেল ফাটানো হয়েছিল, 15টি ইলেকট্রিক্যাল শেল, 5টি কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়েছিল। অ্যান্টি রায়াট গান থেকে 2 রাউন্ড এবং 2 রাউন্ড প্লাস্টিক প্যালেট ছোড়া হয়েছিল। সরকারি রেকর্ডে এই ছররা গুলি বা পেলেট গানের ব্যবহারের উল্লেখ রয়েছে। এই নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ধর্মতলায় যে মিছিল হয়েছিল সেই মিছিলে যে গন্ডগোল এবং ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সেই ঘটনায় 16 জনকে গ্রেফতার করা হয়েছিল। আজকে তাদের আদালতে পেশ করা হলে 30 জুলাই পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছে কোর্ট। কোর্টে ঠিক হলোটা কি জানবো, সরাসরি আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। আবির, দেখো, যে 16 জনকে আমরা জানি যে হেফাজতে ছিল পুলিশে, তাদেরকে আজকে আদালতে পেশ করা হয়েছিল। সওয়াল জবাব চলাকালীন সেখানে পাবলিক প্রসিকিউটর অর্থাৎ পুলিশের তরফ থেকে যিনি আইনজীবী তিনি কিন্তু স্পষ্টত জানান যে এই তদন্তে সেভাবে আর কোনো অগ্রগতি হয়নি। আমি আবার বলছি, পাবলিক প্রসিকিউটর পুলিশের আইনজীবী তিনি জানান এই তদন্তে সেইভাবে আর কোনো অগ্রগতি হয়নি, কিন্তু তারা জেল হেফাজত চাইছেন তদন্তের স্বার্থে। যারা ডিফেন্সের ছিলেন অর্থাৎ অভিযুক্তের তরফের আইনজীবীরা তারা জামিনের আবেদন করেন এবং তারা জানান যে এই যে ঘটনা সেই ঘটনায় দেশের বিভিন্ন প্রান্তে যখন অ্যাজিটেশন হয়েছে বা বিক্ষোভ হয়েছে সেখানের মামলাগুলো উঠিয়ে দেওয়ার কথা, সেই অনুযায়ী সেই মর্মে পশ্চিমবঙ্গেও সেই মামলা উঠিয়ে দেওয়া হোক। আদালত সওয়াল জবাবের পর জেল হেফাজতে নির্দেশ দিয়েছে 30 তারিখ পর্যন্ত এই 16 জনেরই। আমি একবার আইনজীবীর সঙ্গে কথা বলে নেব। আপনাদের তরফ থেকে আজকে সাবমিশন যখন করা হচ্ছে তার মাঝেই আমরা দেখলাম সরকারি আইনজীবী তিনি কি ঠিক বললেন। পুলিশ ইনভেস্টিগেশন করতে গিয়ে এই আসামিদের কাছ থেকে নির্দিষ্ট কোনো তথ্য পায়নি। দে ওয়ার ইন্টারোগেটেড অ্যান্ড সাবসিকুয়েন্টলি নাথিং কুড বি রিভিল ফ্রম দ্য ইনভেস্টিগেশন। অ্যাকর্ডিংলি দে মে বি এন্টাইটেল টু গেট দ্য বেনিফিট অফ investigation, they may be entitled to get the bail, but the public prosecutor raised some objection in regard to this case, and accordingly as per version of the public prosecutor, the learned judicial magistrate refused the pair for bail, and accordingly they sent to the judicial custody till 30 জুলাই। কিন্তু আমরা দেখলাম আপনারা বলছেন যে মামলা তুলে দেওয়ার বিষয় নিয়ে দেশের পরিপ্রেক্ষিতে আপনাদের যে ভার্সন ছিল, আদালত কি বলল আপনাদের? মামলা উইথড্র সংক্রান্ত বিষয়ে আমরা নির্দিষ্ট করে তথ্য দিয়েছি লার্নেড কোর্টকে নির্দিষ্টভাবে বললাম যে ককরোচ পার্টি সংক্রান্ত যে আন্দোলন সেই আন্দোলনের উইথড্রল প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে নেগোসিয়েশন করা হয়েছিল তা নেগোসিয়েশন ভায়োলেশন করা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। ভারতবর্ষের অন্য রাজ্যগুলোতে তা মামলাগুলো প্রত্যাহার হচ্ছে, প্রত্যাহার হওয়া মামলাতে আসামিরা বেল পাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে ডাবল ইঞ্জিনের সরকার, তারা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে দ্বিচারিতা প্রকাশ করছে, যার জন্যে আদালত কি বলল আপনাদের? আসামিরা বেল পায়নি।
আদালত হয়তো বলছেন যে যদি নির্দিষ্ট করে সুপ্রিম কোর্টের কোনো গাইডলাইন আসে তাহলে সেই মর্মে আগামীকালকে পুট আপ দেওয়ার কথা বলেছেন। কিন্তু দুর্ভাগ্য একটাই যে ভারতবর্ষের সংবিধান মোতাবেক কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনকারীদের যে নেগোসিয়েশন, সেই নেগোসিয়েশনের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার মান্যতা দিতে চাইলেও রাজ্য সরকার মান্যতা দিচ্ছে না। কলকাতার পুলিশ প্রশাসন সেই মান্যতা না দেওয়ার জন্যে এই কেসেতে এই আসামিদের সকলকেই জেলে যেতে হচ্ছে। জেল হেফাজতের নির্দেশ হলেও যেটা আমরা দেখলাম যে আদালত কক্ষে সরকারি আইনজীবী তিনি কিন্তু যে জামিনের আবেদন ডিফেন্সের তরফ থেকে বা অভিযুক্তের তরফের আইনজীবীদের তরফ থেকে করা হয়েছিল, সেই জামিনের আবেদনের কিন্তু তিনি অপোজ করেন এবং তিনি বলেন যে জামিন দিলে এই ক্ষেত্রে তদন্তে প্রভাব পড়তে পারে। সেই মর্মেই সওয়াল জবাব শুনে আদালতের তরফ থেকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এই 16 জনকে। বেশ, আবির তোমাকে ধন্যবাদ। এই 16 জনকে জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে, 30শে জুলাই পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। আমি এইখানে দর্শকদের সামনে রাখতে চাইবো যে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন। না, আইএসএফের রাজনৈতিকভাবে কি আছে সেটা বড় কথা নয়। যারা নিরীহ, যারা অন্যায় করেনি, প্রত্যেকটাকে আমি মনে করবো আমার ভালোবাসার মানুষ। আমি দুটো ছেলের নাম এখনো বলি। প্রথমটা হচ্ছে আমাদের ভাঙড়ের একজন জহিরুদ্দিন, একটা ফুটেজ দেখাক তার নামে, চ্যালেঞ্জ করছি আমি যে সে কোনো হিংসায় জড়িত আছে নাকি। দ্বিতীয় হচ্ছে সালমান নামে যে ছেলেটি, আমি 3টে পয়েন্ট তার কথা বলছি। ওই সংখ্যা বাড়ানোর জন্য। সেদিন ধর্মতলায় যে ধুন্ধুমার কাণ্ড তৈরি হয়, যেভাবে হামলার ঘটনা ঘটানো হয়, সেই ঘটনার পেছনে বিদেশি শক্তির মদত থাকতে পারে, এই আশঙ্কার কথা আগেই প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই শক্তিটা কমপ্লিটলি বিদেশি শক্তিদের দ্বারা মদতপুষ্ট হতে পারে। যেভাবে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে মেরেছে, রক্তপাত করেছে এবং প্রাণঘাতীর চেষ্টা করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা, যাদের ভিডিওতে দেখা গেছে তারা গ্রেপ্তার হয়েছে। এদের সঙ্গে ককরোচ পার্টি, নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কমপ্লিটলি জামাতি, মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। এরা গুন্ডা দমন আইনে ব্যবস্থা হয়। এদিকে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র থানায় অভিযোগ দায়ের হচ্ছে তার বিরুদ্ধে। এবার মহেশতলা ও হরিণঘাটা থানায় অভিযোগ দায়ের হলো। প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ব্যবহারের অভিযোগে গ্রেফতারের দাবি তোলা হয়েছে। ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের বিজেপির গোরক্ষক সেনা কর্মীর। পুরুলিয়া সদর থানাতেও শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি যুব মোর্চার তরফে অভিযোগ দায়ের করা হয়েছে মালদার বামনগোলাতেও। ইংরেজবাজার থানাতেও অভিযোগ দায়ের করেছে বিজেপির মহিলা মোর্চা। মেদিনীপুর কোতোয়ালি থানাতেও অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। আবার হুগলির গোঘাট থানাতেও অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতৃত্ব। আপনারা জানেন যে নিট প্রতিবাদে গিয়ে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি তিনি ব্যবহার করেছেন বলে অভিযোগ সামনে আসে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কলকাতার 2টি থানায় শ্রীলেখা মিত্রর নামে অভিযোগ দায়ের হয়। আনন্দপুর থানা এবং বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে বিজেপি। তারপর একের পর এক থানায় রাজ্য জুড়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হচ্ছে। মশলা থানায় এসেছি, এটা মহিলারা মিলে মহিলা মোর্চার তরফ থেকে আমরা করেছি। কারণ উনি দীর্ঘদিন ধরে এরকম কুরুচিকর মন্তব্য করেন, বামপন্থী হয়ে উনি এসব বামপন্থীর হয়ে কুরুচিকর মন্তব্য করেন। উনি বলেছেন আমি ছাত্র আন্দোলনে গিয়েছিলাম, তার ছাত্র আন্দোলনে আমাদের কোশ্চেন এই পোস্টারটা আসলো কোথা দিয়ে, এটা একটা টাইপের হুমকি। ভারত স্বাধীন হয়ে গেছিল 1947 সালে, উনি আবার বলছেন আমরা স্বাধীন হইনি, আমরা পরাধীন। কোথায় উনি পরাধীন? প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ব্যবহারের অভিযোগ শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই শ্রীলেখা মিত্রর গ্রেফতারি দাবি করা হয়েছে। গতকাল বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা কি বলেছেন, কি দাবি করেছেন দেখাবো, এবং তার বিরুদ্ধে ওটা অভিযোগ সম্পর্কে শ্রীলেখা মিত্ররই বা কি সাফাই, তিনিই বা কি বলেছেন দেখুন পরপর। পরশু যে ধরনের ঘটনা ঘটেছে তা দেশদ্রোহিতা সামিল বলে আমরা মনে করি। দেশের প্রধানমন্ত্রী যে ধরনের ছবি এরা প্রকাশ্যে নিয়ে এসছেন, অবিলম্বে শ্রীলেখা মিত্রদের গ্রেপ্তার করা উচিত। চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, মোদিজির এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে। আর
দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। তারপরে শুনছি আমার নামে অনেক কিছু হচ্ছে। ফলে বুঝতে পারছেন যে থানায় থানায় শ্রীলেখা মিত্রর গ্রেফতারি চেয়ে অভিযোগ দায়ের হচ্ছে। কিছুক্ষণ আগে আপনাদের সামনে রাখলাম মহেশতলা এবং হরিণঘাটা থানায় অভিযোগ দায়ের হয়েছে। মূলত যেটা অভিযোগ, প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি শ্রীলেখা মিত্র ব্যবহার করেছেন বলে অভিযোগ। এর আগে আপনারা জানেন যে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করে বিজেপির গোরক্ষক সেনা। পুরুলিয়া সদর থানাতেও শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিজেপি যুব মোর্চার তরফ থেকে অভিযোগ দায়ের হয় মালদার বামনগোলাতে। আবার ওই মালদারই ইংরেজ বাজারে অভিযোগ দায়ের করেন বিজেপির মহিলা মোর্চা। মেদিনীপুর কোতোয়ালি থানাতে অভিযোগ দায়ের করেন এক মহিলা। হুগলির গোঘাট থানাতে অভিযোগ দায়ের করে বিজেপি নেতৃত্ব। প্রথম দুটি অভিযোগ দায়ের করা হয়েছিল বিজেপির তরফে, একটি করা হয়েছিল কলকাতার আনন্দপুর থানায় এবং বিধাননগর সাইবার ক্রাইম থানায়। তারপর জেলায় জেলায় শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।